প্রতিনিয়ত বাড়ছে সবজি, মসলা, মাছ, মাংস ও ডিম সহ নিত্যপণ্যের দাম। এই অবস্থায় আমিষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। দাম বেড়েছে ব্রয়লার সহ সব মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে আদা ও রসুনের কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। আর কাঁচা মরিচের দাম গত সপ্তাহের চেয়ে দ্বিগুণ বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। বাজারে তদারকি ব্যবস্থা জোরদার না থাকায় বাজারে অস্থিরতা তৈরি করছে বলে মত ভোক্তাদের। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। নানা অজুহাতে বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। দিন দিন সবই যেন চলে যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। প্রায় সব সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। মরিচের কেজি গেল সপ্তাহ থেকে বিক্রি হচ্ছে 200 টাকায়। সপ্তাহের ব্যবধানে আদা ও রসুনের কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। সবজির বাজার বর্তমানে আগের মতো না, একটু দাম বাড়তেছে কাঁচা মরিচের, এখন আদা রসুনের দাম একটু বাড়তেছে। ঈদের সামনে ঈদ তো, এ কারণে দাম বেশি। আর ওনারা বলতেছে মাল কম, কারণ আমদানি হয় কম, তো তাই এরকম একটু দাম হয় বেশি। রোদ অনেক রোদ, তাই গাছ সব হয়ে যায়, শুকিয়ে যায়। কোরবানি ঈদের অনেক আগেই খোরা যুক্তিতে বেড়েছে সব ধরনের মশলার দাম। চড়া দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। সামনে কুরবানি না, প্রতিটা গরুতে 10-12 হাজার টাকা করে। ষাঁড় গরু কিনতে গেলে 10-12 হাজার 15 হাজার টাকা বেশিটা কিনতে হয়, কিনেও দেই লস। বাড়ছে মশলা, এলাচি দাম বাড়ছে, জিরার দাম বাড়ছে, লং গোলমরিচ, এগুলো সামনে কোরবানি, এগুলো চাহিদা বাড়তেছে, দামও বাড়তেছে। যে জিরা ছিল 600, এখন 750, 780 চলতেছে। যে এলাচ ছিল 2200, এখন 3300, 3500 চলতেছে। বাড়তি দাম অব্যাহত আছে ব্রয়লার সহ সব জাতের মুরগিতে। ব্রয়লারে তো বাড়তেছে ডিমের কারণে, ডিমের দাম কম। ডিম আপনার একটা বাচ্চা যখন আমরা পালি তখন আসলে 22 টাকা 23 টাকা, এখন একটা বাচ্চার দাম 95 টাকা, 95-100 টাকা। আর পাকিস্তানি ককের বাচ্চা হলো 140-50 টাকা। দ্রব্যমূল্যের এমন অবস্থায় পকেটের হিসাব মেলাতে হিমশিম অবস্থা ভোক্তাদের। 1000 টাকায় যে বাজার হবে এটা আর বলা যাবে না। যেটা 1000 টাকার বাজার, ওটা এখন 2000 হয়ে গেছে। প্রত্যেক জিনিসেরই একটা মূল্য আছে নির্ধারিত, সেই মূল্য থেকে সামান্য 19-20 হইতে পারে, বাট যার যতটুকু ইচ্ছা বাড়ায় দিচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। সরকার ভিতরে যাইতো, জনগণের মাঝে যাইতো, তাহলে হয়তো বুঝতে পারতো যে আসলে মানুষ কত কষ্টে আছে এই বাজার নিয়ে। আমাদের চাহিদা হচ্ছে 2 কেজি, 800 টাকা কেজি বলে আজকে নিতে হচ্ছে 1.5 কেজি বা 1 কেজি এরকম। সিন্ডিকেটটা যদি আমরা ভেঙে দিতে পারি, তখন হয়তো প্রাইসগুলো নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা আছে আমাদের মতো মানুষ তারা কিনতে পারবে। শুধু বিশেষ সময় নয়, নিয়মিত তদারকির মাধ্যমে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি ভোক্তাদের। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।